নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 24 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল কান্দি রাজ হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করুন। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ডাকাত দলের কানে গোঁজা ছিল। অপশান গয়ে জবা ফুল। 1.2 গরান গাছের ফুল দেখতে। অপশান গয়ে হলুদ। 1.3 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল। অপশান খয়ে মৌমাছি। 1.4 ঝড় কবিতায় ঝড় এসেছিল। অপশান গয়ে দুপুরবেলা। তারপরে 1.5 গোয়ার শব্দের অর্থ হলো। অপশান খয়ে জেদি। 2 দাগে এক কথায় উত্তর দাও। 2.1 পাহাড়িয়া বর্ষা সুরের প্রবন্ধটি লেখকে শৈলেন ঘোষ। 2.2 ধনাই কিসের মন্ত্র জানে? মৌচাক ভাঙার মন্ত্র। 2.3 মায়াতরু শব্দের অর্থ কি? মায়াবী গাছ। তাই 2.4 কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল? গরান গাছ। 2.5 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? মাঠে। তারপরে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3.1 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। উত্তরটি তোমাদের রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। 3.2 কবিতায় গাছকে মায়াতুর বলা হয়েছে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নচিত্র থেকে বাংলা এবং আমাদের পরিবেশ বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। ওই ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? কেন পালিয়ে গেল? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে 4 দাগে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। 4.1 ছোট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তরটি দেখো। আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছোঁচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। তারপর 4.2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। 4.3 ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4.4 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? 14.3 লক্ষ্য করো। তেরোতে 14.13 এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
ক্লাস 5-এর বাংলা এবং আমাদের পরিবেশ 6, 7, 8-এর এই 3টি ক্লাসের বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান এবং 9, 10-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলোর রায় আর মার্টিনের প্রশ্ন বিচিত্র প্রশ্নের সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 5-এর দাগে লিঙ্গ পরিবর্তন করো। গুণবান, গুণবতী, প্রকাশক, প্রকাশিকা, শোভন, শোভনা, সদস্য, সদস্যা। 6-এর দাগে রয়েছে বচন পরিবর্তন করো। ভক্ত, ভক্তবৃন্দ, মেঘ, মেঘপুঞ্জ, মালা, মালাগুলি, পথ, পথসমূহ। এরপরে আছে 7-এর দাগে বিপরীত শব্দ লেখো। শাশ্বত, ক্ষণস্থায়ী, কোমল, কঠিন, তীক্ষ্ণ, ভোঁতা, কাজ, অকাজ। 8-এর দাগে চিঠি লেখো যে কোনো একটি। 8.2 বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদাকে একটি চিঠি লেখো। এই যে এটা হচ্ছে তোমার বাড়ির ঠিকানা, দাদা আছে তোমার ঠিকানা, তুমি যেখানে থাকো সেই ঠিকানা দেবে, দিয়ে লিখে পর দেখে নাও। এখানে তোমার নাম লিখবে আর তোমার বাড়ির ঠিকানা লিখবে। এখানে বাড়ির ঠিকানা লিখছো, বাড়ির ঠিকানা লিখবে, বা তোমার দাদা যেখানে থাকে সেখানে সেই ঠিকানা লিখবে। বুঝতে পারছো? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।